নমস্কার, আপনাদের সঙ্গে আমি বিভাস দাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পণ্ডিতের বাড়ি এলাকায়। আমরা দেখাবো জায়গাটা। এই যে একটা জায়গা, রাস্তার অবস্থা খুবই খারাপ, অত্যন্ত নিকাশি নালা ব্যবস্থা হোক, রাস্তার অবস্থা হোক, চূড়ান্ত অব্যবস্থা। ভরা বর্ষা চলছে, আর সেই ভরা বর্ষা চারিদিকে এইখানকার যে এলাকা, সামনের এলাকার অংশ, অনেকখানি অংশ প্লাবিত এলাকা। তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে, ঘরের ছেলে, পাড়ার ছেলে, ব্যাটারি বর্মন, তিনি একা উদ্যোগে এখানকার রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখে নিচ্ছি ব্যাটারি বর্মনের কাজ। ব্যাটারি বাবু, আপনি যে এই জিনিসটা করছেন, কেমন লাগছে এই জিনিসটা করার প্রতি? আপনি একা করছেন আজকে, মানে কি মনে হচ্ছে যে এতে লোকে কি চলাচলের সুবিধা হবে নাকি? আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধান যারা যারা আছে তারা এই জিনিসটা দেখছেন না, আপনি একা কেন দেখছেন? প্রধান পর্যায়ে তো ওরা দেখবে না, ওরা ভোটের সময় আসবে, হাত জোর করে বলবে আগে আমাকে জিতান, তারপরে আমি প্রথমে এই রাস্তাটা আমি করবো। কিন্তু প্রধানে জিতলো, 5 বছর ওরা করলো, তাও এখনো রাস্তা কোনো ঠিক হয়। আপনার বাড়ির সামনে রাস্তাতে প্রচুর জলমগ্ন, হ্যাঁ, তো কতখানি সমস্যা ফেস করতে হচ্ছে? অনেক এখন আমাদের রাস্তাটা চলুন দেখবেন। আমাদের রাস্তা এখন তো অনেকটা জল কমে গেছে। যে সময় জল বেশি থাকে সেই সময় জলের কতখানি হয়? হাতি উঠে পৌঁছে যায়, এই যে এতটা জল থাকে, বাড়ি ঘরের মধ্যে ঢুকে যায়। এই রাস্তাটাও তো দীর্ঘদিন ধরে হচ্ছে না, মানে কতখানি সমস্যা, মানে পাড়ার লোকদের কতখানি সমস্যা ফেস করতে পারে? আমার রাস্তা দিয়ে হাঁটতে পারি না। আচ্ছা, এই জলমগ্নের অবস্থায় সাপ পোকামাকড়ের কোথাও আতঙ্ক, জলাতঙ্ক? এখন তো বর্ষাকাল, আমাদের সতর্ক আতঙ্ক থাকতেই লাগে। আচ্ছা, বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে কতখানি আতঙ্ক থাকে? বাচ্চা কাচ্চারা তো কোথাও স্কুল ঠিক মতন যাইতে পারে না, ঠিক মতন করে স্কুলে যেতে পারে না, এই একটা সমস্যা আমাদের। আমরা বুঝে নিলাম ওনার কাছ থেকে এখানকার সমস্যা, আমরা সেটা ক্যামেরার মাধ্যমে দেখালাম যে কতখানি সমস্যা এখানকার মানুষদেরকে ফেস করতে লাগে। সাধারণত বর্ষাকালের দিকে সেই সমস্যা চরমে শিখরে পৌঁছায়, তার মধ্যে দিয়েই এরা এখানকার মানুষরা জীবনযাপন করে। তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি। আদৌ কি